দর্শক এই যে গয়াল আমাদের কিন্তু আকরাম ভাই আছে গয়াল সাইজে গেছে, আমরা তো গয়াল দেখাইতে পারলাম না, আকরাম ভাই নিজে গয়াল সাইজ আমাদের দেখা দিল যে আমাদের গয়ালটা এরকম ছিল। এই গয়ালের মাংস আজকে আমাদের আকরাম ভাই বিক্রি করলো 900 টাকা দরে, কিন্তু 900 টাকা দরে কিন্তু খুব দ্রুত তার সাথেই কিন্তু বিক্রি হয়ে গেছে। হ্যালো গয়াল ভাই, কেমন আছেন গয়াল ভাই? দিবে গুতা গয়াল ভাইয়ের ওজন কত হয়েছিল ভাই? ওজন হয়েছে 182 কেজি। 182 কেজি। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা আবারও চলে আসলাম বিখ্যাত মানুষ আমাদের আকরাম ভাই। আকরাম ভাইয়ের দেখেন কি ফ্যাশন, এটা আমরা দেখলে কিন্তু বুঝতে পারি। এই পাশে আমাদের এক ভাই আছে, এখানে উনি মাংস সংগ্রহ করলে একটু জানার চেষ্টা করি। ভাইজান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আকরাম ভাইয়ের নাম খুব শুনি যে উনি নাকি খুব ভালো মাংস আসলে বিক্রি করে। আপনি কতদিন যাবত নিচ্ছেন? যে আমরা প্রায় অনেক দিন, 2 বছর, প্রায় 2 বছরের মতো কাছাকাছি হবে। তো আমাদের বাসা হচ্ছে ধানমন্ডি, ওখান থেকে আমরা চলে আসি এখানে মাংস নেওয়ার জন্য। ওইখানে তো অভাব নাই, তারপর হচ্ছে আরও কাছাকাছি তো আরও অনেক আছে, কিন্তু এখানে আসা হয় কারণ হচ্ছে মাংসের কোয়ালিটি অবশ্যই ভালো। আর একবার টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে মাংসের কোয়ালিটি যে কী পরিমাণ ভালো। আমরা অবশ্যই চলে আসি দেখে। আমার আব্বু প্রথম আসতো, তো পরে আব্বু আমাকে নিয়ে আসলো একদিন, তো চিনাইলো। তো এখন হচ্ছে আমি আসি, আব্বু আসে, মাংস একবারে নিয়ে আমরা চলে যাই। তারপরে হচ্ছে ওনার পেজ থেকে গরু টরু যখন যেটা হয় জব হলে আমরা দেখি, নিউজ পাই, চলে আসে। তো প্রতি সপ্তাহে আসা হয় নাকি মাঝে মধ্যে? যখন নেওয়া হয় এখানে নেওয়া হয় আর কি। আচ্ছা। আজকে কত কিলো নিলেন? আজকে 8 কেজি গয়াল, 4 কেজি গরু। 4 কেজি গরু, 12 কিলো নিলেন। শেষ হলে চলে আসবো। আমাদের আবার খাওয়া দাওয়া চেক করা করা, আমার আব্বু আবার শেফের মতো, তো বাসায় হয় খাওয়া। আমি একটা কথা জিজ্ঞাসা করি, অনেকে বলে যে আকরাম ভাই খুব বেশি গরুর মাংসের দাম নেয়, আসলে কি ঠিক? ভালো জিনিসের দাম তো আপনার একটু দিতে হবেই। 780 টাকা হলেও আপনার 780 টাকার দাম হলেও 780 টাকার মাংসই পাবে না, কারণ কোয়ালিটি ডিফার করে। তো আপনার দাম দিয়ে নেবেন, কোয়ালিটি অবশ্যই যাচাই করে নিব আমি, ঠিক না? তো আমি কোয়ালিটি যাচাই করে দেখলাম যে 880 টাকা নিলে উনি কোয়ালিটি হিসেবে আমার মাংস যেটা দিচ্ছে, পরিমাণ যেটা দিচ্ছে, উনি ভালোই দেয়, মোটামুটি কোয়ালিটি মেইনটেইন করে চলছে। 780 টাকায় নিলে আমি ঠকতেছি না আর কি, না আসা হয় আর কি এত দূরের থেকে। ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আমাদের এক ভাই এখানে আসছিলেন ধানমন্ডি থেকে। দেখেন ধানমন্ডির আশেপাশে কিন্তু কলা বাগান, কাঁঠাল বাগান, অনেক কিন্তু গরুর মাংসের দোকান আছে, কিন্তু সেখান থেকে উনি মাংস সংগ্রহ না করে সেই মিরপুর 11 অনেক ডিস্টেন্স কিন্তু এখানে মাংস সংগ্রহ করার জন্য আসছে। নিশ্চয়ই এখানে অবশ্যই ভালো কিছু উনি পাইছে, এই জন্য কিন্তু এখান থেকে সংগ্রহ করছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হিয়াহু 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 গয়াল ভাই, গয়ালও শেষ পর্যন্ত ছাড়লেন না। হ্যাঁ, জনগণ একজন কি বললাম, নারায়ণগঞ্জ ও একটু আগে ফোন দিছে, গয়াল খায় ভাই খুব ভালো হয়েছে, 6 কেজি। হ্যাঁ, অলরেডি খেয়ে ফোন দিছে আমাকে একটু আগে। 6 কেজি নিয়ে গেছে, 6 কেজি। অনেক বলে খুব ভালো হয়েছে ভাই, খুব ভালো হয়েছে। আপনি কি এর আগে গয়াল খাই নাই ভাই? আমি আজকে খাবো, বাসা যা। আপনি কখনো খান নাই? কখনো। আমি খাই যে লীল গাই। এই যে গয়ালটা যে দিলেন, মানুষের চাহিদাটা কেমন? আচ্ছা, ভরপুর চাল আছে। আমি আজকে সবারে যে বললো 15 কেজি, বলে দিলাম 12 কেজি। যে হ্যাঁ, তার কম করে দিচ্ছে, যেমনি সবার হয়। আরও এই 5-6 কেজি আছে। হ্যাঁ, বিক্রি হয়ে গেছে অলরেডি বেশি। আরেকজনের মানে উনি থাকে চিটাগাং, ফোন দিয়ে রাখছে পুডের মাংস, পুডের মাংস 4 কেজি, 100 গ্রাম কম 4 কেজি রাখা আছে। উনি আসবে। আমাদের ভাগ্য তাহলে আর হলো না আমাদের। আপনি খালি পারলেন এই সিংটা দেখাইতে জনগণ। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা তো আর গয়ালকে দেখতে পারলাম না, এখন এই সিংটা দেখে মনে সান্ত্বনা নিয়ে আমরা এখানে বিদায় নেবো। আর কি করা, যেহেতু এখানে গয়ালে বিক্রি হয়ে গেছে। আমাদের আকরাম ভাইও কিন্তু খুব হাসি খুশি মনে হচ্ছে। আজকে ব্যবসা যে কি পরিমাণ হয়েছে এটা আসলে আমরা বুঝতে পারতেছি না ভাই। আলহামদুলিল্লাহ, হাসি খুশি থাকলেই ভালো। আজকের ব্যবসা মোটামুটি জমেছে না? জমেছে ভরপুর। আমার মনের শেষ হয়ে গেছে, ভালো লাগছে আমার, আশা পূর্ণ হয়ে গেছে। আশা গয়ালের মতো জিনিস আপনি বিক্রি করে জীবনে প্রথম বিক্রি করলেন ভাই। দাঁতে নাই, কচি আছেন, ছোট আছেন, আরো বড় হয়তো। দাঁতলে ওজন হয়তো ভালো, আর গোস্তের কালার আরো ভালো হতো। গয়াল আজকে বিক্রি করলেন কত টাকা কেজি বিক্রি করলেন? 900 টাকা করে। 900 টাকা। দর্শক,
আজকে কিন্তু এক্সক্লুসিভ দেখাইছে আজকে আমাদের আকরাম ভাই। গয়ালের মাংস বিক্রি করলো 900 টাকা, কিন্তু আমরা এসে দেখি যে আর গয়ালের কোনো কিছু নাই। এই যে শুধু আছে হলো আমাদের শিংটা, এই শিংটা, আর একজনে আছে হলো আমাদের আমরা ওটা আমরা দেখাবো, ওটা আমরা দেখাবো। দর্শক আমরা এই যে দেখতে পাচ্ছেন, আসলে আমরা এই যে গয়ালের এই অংশটুকু পাইছি, আর আমরা ওই পাশে একটু মাংস দেখতে পাচ্ছি, ওটাও কিন্তু বিক্রি হয়ে গেছে। এই জন্য আমরা এটা নিতে পারলাম না। আমি দেখেই আসছিলাম যে আজকে একটু গয়ালের কিছু মাংস নেব, না হলে মহিষ নেব, কিন্তু আমার চিটাগাঙে দেখছি তো আকরাম তুমি রেখে দিবা। 10 কি রাখতে বলছে, 4 কি রাখলাম। কেটে পাঠা দেবে না আসবে উনি, ফ্রিজ রেখে দিলাম, আচ্ছা নিয়ে যাবে। হ্যাঁ 2-1 দিন পরে আসবে, সমস্যা নাই। আজকে করে জয় করলেন ভাই? কুরিলির মাংস নেয়, পায়া নেয়, ভরপুর আলহামদুলিল্লাহ নেয়। আজকে আপনি গয়াল সহ কয়টা জবাই? গরু গয়াল শুদ্ধ 6 হয়েছে। এই গয়ালের কারণে মনে আছে মহিষ জবাই দেন না? না, হ্যাঁ গয়ালের কারণে। আগামী সপ্তাহে কি মহিষ হচ্ছে? হ্যাঁ আগামী সপ্তাহে হচ্ছে তো মহিষ? হ্যাঁ 5টা চেকটা কই আগামী সপ্তাহে। হ্যাঁ আগামী মহিষ হবে। হবে এই গয়ালের যে সিটি কর্পোরেশন নিল 75 টাকা। 75 টাকা। হ্যাঁ গরু কই। দর্শক আমরা আসলে দেখাচ্ছি যে এখানে কিন্তু 5টায় 100 টাকা, 100 টাকা দেখি। দর্শক এখানে কিন্তু এখন যে আকরাম ভাই গরু কিন্তু জবাই করতেছে, সিটি কর্পোরেশনের কিন্তু এখানে রিসিপ্ট কিন্তু থেকে যাচ্ছে, এবং উনি কি কি জবাই করলেন এবং কেমন কি পাওয়া যাচ্ছে সে সম্পর্কে কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা আসলে এখন শেষ মুহূর্তে আসলাম, এসে দেখলাম যে এখন এই গয়ালের মাথায় আছে, আর সামান্য একটু গয়ালের মাংস আছে, এবং ওটা বিক্রি হয়ে গেছে কাস্টমারের। ওটা আর আমাদের ভাগ্য হলো না। আমরা আসছিলাম যে কিছুটা নেব, কিন্তু সেটা সম্ভব হলো না। আমরা একটু আকরাম ভাইয়ের সাথে এমনি একটু গল্প টল্প করে জায়গা। আকরাম ভাই, ব্যবসা বাণিজ্য কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ এখন ভালো। এখন ভালো। আর 1 মাস পরে গেলে খালি যাবে খালি যাবে আর যাবে আরম্ভ হয়ে যাবে আবার। ব্যথা কিছু করার নাই আর। ওই সময় আমার হাসি থাক খুশি থাকবো আমি। এই যে রাখছি আমি, যেটা লাভ হচ্ছে কিছু রাখতে হবে, ওটা লস করার জন্য রাখতে হবে। রাখতে হবে, 2 নম্বরই করবো না, 1 নম্বরই করে চলবো ইনশাল্লাহ। আসছে আজকে সকাল হয়ে গেছে। আমাদের দর্শক আমরা এখন আসলে আকরাম ভাইয়ের গরুর গোস্তের দোকানে। আকরাম ভাই কিন্তু দীর্ঘদিন হলো এখানে গরুর মাংস কিন্তু বিক্রি করতেছে খুবই দক্ষতার সাথে, এবং উনি যেটাই নিয়ে আসে আনকমন জিনিস আনলেও কিন্তু সেটা কমনভাবে বিক্রি হয়ে যাচ্ছে। যেহেতু গয়াল কিন্তু সহজেই কিন্তু জবাই করে না, কিন্তু আজকে আকরাম ভাই জীবনে প্রথম কিন্তু আজকে গয়াল জবাই করলো, এবং মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে, এবং সফলতার সাথেই কিন্তু হয়ে গেল। হ্যালো গয়াল ভাই, কেমন আছেন? গয়াল ভাই দিবে গুতা। গয়াল ভাইয়ের ওজন কত হয়েছিল ভাই? ওজন হয়েছে 182 কেজি। 182 কেজি। দর্শক এই যে গয়াল, আমাদের কিন্তু আকরাম ভাই আছে গয়াল সাইজে গেছে। আমরা তো গয়াল দেখাইতে পারলাম না, আকরাম ভাই নিজে গয়াল সাইজ আমাদের দেখা দিল যে আমাদের গয়ালটা এরকম ছিল। মানে ঈদের পর একটু ঢিলা ঢালা একটু গেছে মনে হয়। আপনি ঢিলা ঢালা? আমার ঢিলা যায় না আলহামদুলিল্লাহ। ঈদের 4 দিনে তো আরাম হয়েছে। প্রথম 4 দিনে 3টা কাটছি, 4 দিনে অর্ডার ছিল, তো অনেক সময় মাল না আমদানি ছিল না, তো 3টাতে 5,000 টাকার মতন লস হয়েছিল। তারপরে আলহামদুলিল্লাহ ঠিক আছে, লস তো আছেই। তারপরে 3টা গরুতে খালি 5,000 ঢুকছিল। তারপরে আলহামদুলিল্লাহ টুকটাক করে আস্তে আস্তে যেতে একটা লাভিয়ে যেতে লুকসান নাই। গয়ালের এই যে 180 কিলো গরুর মাংস দিই বাবা, এ তো খুব কালার, অনেক চমৎকার কালার না? একটু পারান না ভাই, 2-1টা দেখি না আমরা একটু। আসতেছে না? দর্শক এই দেখেন এই যে গয়ালের মাংস কি চমৎকার লাল টকটকে, কিন্তু এই যে গয়ালের মাংস আমরা দেখানোর চেষ্টা করছি। আর এই গয়ালের মাংস আজকে আমাদের আকরাম ভাই বিক্রি করলো 900 টাকা দরে, কিন্তু 900 টাকা দরে কিন্তু খুব দ্রুততার সাথেই কিন্তু বিক্রি হয়ে গেছে। যেমন আনকমন জিনিস কিন্তু মানুষ সহজেই নিতে চায় না, কিন্তু আকরাম ভাই যেটাই আছে সেটাই কমন হয়ে যায়। দেখেন মুহূর্তের মধ্যে কিন্তু এত বড় একটা গয়াল, এবং কেউ কোনো দিন এখানে হয়তো বা খায় নাই, এবং মানে আকরাম ভাইয়ের ব্যবসা লাইভে প্রথম কিন্তু আজকে এই গয়ালটা জবাই করেছিলেন। মোটামুটি দক্ষতার সাথেই উনি জবাই করলো। আমরা একটু জানার চেষ্টা করি যে পরবর্তীতে কোনো পদক্ষেপ আছে কিনা, যে গয়াল কেনার কোনো পদক্ষেপ আছে কিনা আমরা জানার চেষ্টা করি। দর্শক আমরা এখন যাচ্ছি আকরাম ভাইয়ের কাছে। আকরাম ভাই
আমরা তো আপনার বিজনেস লাইফে প্রথম আপনি গয়াল জবাই করলেন, জি জি এখন কি মাঝে মধ্যে হবে? হবে হবে এবার দেখে নিব দাঁতছে কি দাঁতে নাই, 2 দাঁত 4 দাঁত দেখে নিলে ভালো হয়। আর অ্যাভেলেবেল আসি না তো। এই যে দাঁতে নাই, যে দাঁত হয় না, এটা কি খাওয়ার উপযুক্ত হয়েছে? হ্যাঁ নরম হবে, ঘুষ খাইতে তাড়াতাড়ি গলে যাবে। এমনি তো কোনো হারাম হালাল না না না, এটা তো আপনি কুরবানি দিচ্ছেন না, এটা কাটা কাটা আল্লাহ নামে কাইটা সবাই কিনে খাইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমরা দর্শক, আমরা যেহেতু এই লটে আমরা গয়ালের মাংস নিতে পারলাম না, আগামী কোনো সপ্তাহে হয়তো বা আমাদের যদি আকরাম ভাই যদি গয়াল যদি দয়া করে নিয়ে আসে, তাহলে আকরাম ভাইকে আগে আমি বুকিং দিয়ে দিচ্ছি যে ভাই আমার লেগে 5 কিলো রাইখেন। ইনশাআল্লাহ ঠিক আছে ভাইজান। 5 কি বললেন 3 কি খাওয়াবো, দয়াল খাওয়াবে গয়া। কে বাবু? চাচু কি অবস্থা? চাচু ভালো। ভালো? হ্যাঁ। গয়াল স্বাস্থ্য ভালো লাগে? জি। হ্যাঁ, তুমি কি এর আগে দেখছিলা গয়াল, যে গয়াল কেমন হ্যাঁ। দেখতে দেখায়? হ্যাঁ দেখছিলা? মোটা ছিল। এই যে আজকে যে গয়ালটা দেখলা জবাই হলো, মানুষ নিয়ে গেল, কেমন লাগতেছে মনে মনে? ভালো। কিসে পড়াশোনা করো তুমি এখন? মাদ্রাসায়। মাদ্রাসায় পড়তেছো? বাহ, সুন্দর সুন্দর, মাদ্রাসায় পড়তে হয়, খুব ভালো, ভালোভাবে পড়াশোনা করবে, ঠিক আছে? জি। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আগামীকাল এই যে আমরা দেখতে পাচ্ছি যে 2টা ষাঁড় বাঁধা আছে, একটু আকরাম ভাইয়ের সাথে একটু কথা বলে যে আগামীকাল এই গরুগুলো কখন জবাই করা হবে এবং কেমন দামে বিক্রি করবে, এটা আমরা জানার চেষ্টা করি। আকরাম ভাই, সামনে তো কি ভাই এটা? রসগোল্লা গরু। রসগোল্লা 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 রসগোল্লা। একটা কাশ্মীরের আপেল ছিল, কাশ্মীরি আপেল ছিল? একটা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। লাল চালা। 2টা কালার কি একই রকম নাকি? হ্যাঁ নিজে করেছেন নাকি কালার? না ভাইয়া, হ্যাঁ? 2টা এক দামই কিনা। 2টো একই রকম কালার, দেখতেও একই রকম, হ্যাঁ। কিন্তু একটা শিং একটু বড়, একটা শিং একটু ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2টা কেমন দিয়ে কিনলেন ভাই? এই না, এটা 90, ওটাও 90। 2টাই 90, মানে 1,80,000। 1 লাখ আছে। কেমন দাম মনে হয়, যে কেমন মাংস হতে পারে, কত মন? 110 কি করে আছে? 110 কেজি করে হবে, লাভ হবে তো নাকি? হ্যাঁ আল্লাহ দিবে, কিছু না কিছু দেবে। হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে। হয়ে যাবে হয়ে হয়ে যাবে। যাবে হয়ে যাবে হয়ে যাবে। হয়ে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন আসলে আকরাম ভাই কেমন ধরনের গরু কিন্তু এখানে নিয়ে আসে, আমরা দেখানোর চেষ্টা করছি। এই ধরনের গরুই কিন্তু এখানে জবাই করে থাকেন এবং প্রতিনিয়ত সাধারণ ক্রেতারা কিন্তু এই ধরনের গরু মাংস সংগ্রহ করার জন্যই ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ওনারা এসে মাংস সংগ্রহ করছেন। দেখতে পাচ্ছেন একদম দেশি সার। আসলে আমি দেখছি কিন্তু আপনার গরুর মাংসের মধ্যে একটা সেন্ট আছে। আল্লাহ রহমত, এই যে বললাম না হালাল হারাম বাইসা দেই, এটা আল্লাহ রহমত। অনেকে মাংসের মধ্যে ভাই কিন্তু সেন্ট পায় না। পায় না, এটা সত্য কথা। এটা পাওয়া যাবে, এটা পাওয়া যায়, সবসময় পাওয়া যায়। আপনি কি কোনো সেটমেন্ট মারেন না তো? ছি ছি ছি। হ্যাঁ, আমার দোকানের নাম আছে আল্লাহর দান। আল্লাহর দান। আল্লাহর দান, কোনো ভক্ক চোখা চলবো না। নামটা কিন্তু দিয়েছেন আল্লাহর দান, কিন্তু দান। আপনি কিন্তু সেইভাবে কিন্তু চলতে হবে। জি জি ইনশাল্লাহ। কিন্তু আল্লাহ যেভাবে চলতে বলছে ওইভাবে কিন্তু চলতে হবে, কোন রকম। হ্যাঁ, আজকে তো কালকে তো এক আর্মি ভাই গোস্ত নিয়ে গেছে, ওখানে পাক করার পর না ভাই, আসলে আপনার যেমন নাম আছে আপনার কামই আছে ভাই। আমি এক আপার একটা ইন্টারভিউ নিয়েছিলাম এখানে, উনি কিন্তু একটা সাক্ষাৎকার আমাকে দিয়েছিলেন। যখন আমি আকরাম ভাই গরুর মাংস খাই, মনে হয় যে কুরবানি গরুর মাংস। হ্যাঁ, আমি একটু দেখি না, আপা কি বলে, খুশবুদার। দেখেন আপা কি বলছে। এই খুশবুদার আপা। কুরবানির মাংস আর হচ্ছে আকরাম ভাইয়ের এই মাংস, এইটা মানে একদম সে মনে হয় যে না একটা ওরকম এক স্বাদ আসছে। মানে এখানে খেয়ে আমরা এরকম ভাবে অভ্যস্ত এবং স্যাটিসফাই যে এখানে না খেলে এটা আর কুরবানির মাংস, এটা ছাড়া আমরা আসলে খাই না। এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে কতটা ভালো হয়। ঠিক না আপা? শুনলাম আপাকে কি বলবেন, দেখেন আপা কি বলছে। আপা কিন্তু বললো। খুশবুদার। আপা কিন্তু বললো যে- বলবে, হ্যাঁ বলবে। যে কুরবানির মাংস আর আকরাম ভাইয়ের গরুর মাংস কিন্তু সমান সমান সমান। সমান সমান, ওই রকম সেন্ট। এবং উনি নাকি আচারও তৈরি করে। কলিজার আচার, গরুর মাংসের আচার, বিভিন্ন ধরনের আচার তৈরি করি। আমার মানে এটা পার্সোনালি পছন্দ। এখনও আমি হচ্ছে অনলাইন পারপাসে ওভাবে দেইনি, বাট ওটা শুরু করব। ফুড নামে একটা পেজ খুলেছি। মানে আচারটা আমার ছোট থেকেই আচারের প্রতি একটা নেশা, ভালো লাগে। তো অনেক জায়গায় কলিজার আচার, বিভিন্ন আচার তো তৈরি হয়নি, তো আকরাম ভাই এখান থেকে নিয়ে আমি কলিজার আচারটা করি। আজকে 1.5 কেজি ভাই নিয়ে গেছে, ওর আপার স্বামী নিয়ে গেছে আজকে 1.5 কেজি। ঠিক 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 বলছেন। আকরাম ভাই, কালকে কি এই দুইটার মধ্যে কি হয়ে যাবে? দুইটা হ্যাঁ, হয়ে যাবে দুইটা কালকে? হয়ে যাবে। কালকে আর লাগবে না? হ্যাঁ, কালকে লাগবে না। কালকে ওই শনিবার শনিবার বিশ্বাস করেন, ওই শনিবারে 4টা যাওয়া হয়েছিল, অনুষ্ঠানে অর্ডার ছিল, আর 2টা ব্যাচ হয়েছে। এখন যদি ধরেন দুইটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাহলে কি করবেন? স্টকে আছে? অফ, স্টকে নাই আর? দরকার নেই। আচ্ছা, যাবেন না কিন্তু? আজকে যাওয়ার অনেক ক্লান্ত আছি ভাই। অনেক ক্লান্ত। হ্যাঁ, আসলে এই যে অফ করে দেবে, একই জিনিস। ঘাড় মান ব্যথা করে, আর নাস্তা করতে যায়নি আমি তো। দর্শক দেখতেই পাচ্ছেন আসলে আমার এক ভাই মামুন ভাই, উনি একটা রোল বানায় আনে দিছে, ডিম আর এই ভাজি দিয়া, ওইটা খাইলাম, বাস ওইটা হয়ে গেছে। এক ভাই মহব্বত করছে একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক আমরা দেখি
যে আকরাম ভাই কিন্তু প্রতিনিয়তই কিন্তু এই যে আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু এই ধরনের গরুই কিন্তু আসলে বিক্রি করে থাকেন এবং সাধারণ মানুষ কিন্তু আকরাম ভাইয়ের গরুর মাংস নেওয়ার জন্য কিন্তু সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসে, যেমন নারায়ণগঞ্জ, আপনার গাজীপুর। এই যে আমরা কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বললাম, উনি কিন্তু ধানমন্ডি থেকে আসছে, ধানমন্ডি থেকে কিন্তু অনেক দূরত্ব, উনি কিন্তু সিএনজি ভাড়া করে তারপরে কিন্তু এখানে মাংস সংগ্রহের জন্য আসছে। পাশেই তো কলা বাগান, দূরে দূরে customer কাঁঠাল বাগান, প্রচুর পরিমাণে কিন্তু গরুর মাংসের দোকান আছে, কিন্তু তবু আপনার কাছ থেকে কিন্তু ওনারা মাংস নিচ্ছে। নিশ্চয়ই জাদু টাদু করেন না তো ভাই? আল্লাহ না করে জাদু টাদু করেন না তো? জাদু কিনবো আমাকে কোনো জাদু যদি আমার কোনো শরীরের কোনো তাবিজ তুই নাই। তাবিজ টাবিজ দেন না? না, না। কিন্তু অনেক সময় কিন্তু বশীভূত হয়ে যায়, অনেক সময় হ্যাঁ। যেমন অনেকে যদি কারোর সাথে মানে হয়ে যায়, সম্পর্ক করতে চায়, তাবিজ কবজ করে, তখন তার পিছনে পিছনে ঘুরে। হ্যাঁ হয়ে যায়, আপনার পিছনে পিছনে কিন্তু সবাই করে, কারণ ওই জিনিসটা ভালো দেই। ভালো মাংস। গরু গোশালা গরু থাকে না, হাড্ডি কম থাকে, গোস খায় আর নিজে কাস্টমার না, ঠিক আছে। গোস তো বাসা নিয়ে গেলে না ওর বউ বাচ্চা বকবো, না ওর মা বকবো, না কেউ না, না ঠিক আছে, আকরামের গরুর দোকান না, ঠিক আছে, গোস ভালো। আপনার গরুর মাংস নিয়ে বিক্রি করে আপনি খুশি? ইনশাআল্লাহ খুশি, আপনার ক্রেতারা খুশি? ইনশাআল্লাহ খুশি, আমরা আমরা নিজে বলবে। আমরা সবাই খুশি। এই খুশি নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।